আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই ও বোনেরা, স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু। আজকের ভিডিওতে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় থেকে বাছাইকৃত এমসিকিউ নিয়ে। অধ্যায়ের নাম কৃষি ও জলবায়ু। নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের অধ্যায়ভিত্তিক আলোচনার আজকে হচ্ছে প্রথম পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রশ্ন 1, কোনটি জলবায়ুর উপাদান নয়? উত্তর খ, সমুদ্র স্রোত। প্রশ্ন 2, কোন কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? উত্তর খ, চৈত্র ও বৈশাখ মাসে। প্রশ্ন 3, বাংলাদেশের শীতলতম মাস কোনটি? উত্তর ক, জানুয়ারি। প্রশ্ন 4, বাংলাদেশের বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়? উত্তর গ, 80%। প্রশ্ন 5, নিচের কোনটি মানবসৃষ্ট নয়? উত্তর ঘ, কালবৈশাখী। প্রশ্ন 6, শীতকাল কোন দুইটি মাস? উত্তর গ, পৌষ ও মাঘ মাস। প্রশ্ন 7, বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত? উত্তর খ, 26 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 8, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর ঘ, সিলেট। প্রশ্ন 9, বাংলাদেশের জলবায়ু কী ধরনের? উত্তর ক, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। প্রশ্ন 10, বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয় কেন? উত্তর ক, উত্তর পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে। প্রশ্ন 11, বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম জলোচ্ছ্বাসজনিত বন্যা। প্রশ্ন 12, বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? উত্তর ক, 30%। প্রশ্ন 13, বাংলাদেশের জলবায়ুর নাম কি? উত্তর ঘ, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। প্রশ্ন 14, বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? উত্তর ক, নাটোরের লালপুর। প্রশ্ন 15, কোনটি জলজ আবহাওয়াজনিত দুর্যোগ নয়? উত্তর ক, ভূমিকম্প। প্রশ্ন 16, SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীনে? উত্তর গ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রশ্ন 17, বাংলাদেশে শীতকাল কখন হয়? উত্তর ঘ, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশ্ন 18, শীতকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রার গড় কত? উত্তর গ, 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 19, ধানের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায় তাপমাত্রা কত ডিগ্রির কম হলে? উত্তর খ, 20 ডিগ্রি সেলসিয়াসের কম হলে। প্রশ্ন 20, খরার কারণে কত ভাগ ফলন ঘাটতি হয়ে থাকে? উত্তর ঘ, 15 থেকে 90 ভাগ। প্রশ্ন 21, কোন ধানটি চারা অবস্থায় বেশি লবণাক্ততা সহ্য করতে পারে? উত্তর গ, বৃধান 47। প্রশ্ন 22, বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? উত্তর ঘ, লালখানে। প্রশ্ন 23, বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? উত্তর ঘ, 203 সেন্টিমিটার। প্রশ্ন 24, বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? উত্তর গ, লালপুর নাটোর। প্রশ্ন 25, বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? উত্তর খ, 2000 মিলিমিটার। প্রশ্ন 26, বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়? উত্তর খ, বর্ষা ঋতু। প্রশ্ন 27, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? উত্তর ক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রশ্ন 28, বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? উত্তর খ, শ্রীমঙ্গল। প্রশ্ন 29, বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল? ঘ, লালপুর। প্রশ্ন 30, বাংলাদেশে বছরের কোন মাসে সবচেয়ে বড় দিন হয়? উত্তর গ, জুন মাসে। প্রশ্ন 32, কোন জাতটির রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা রয়েছে? উত্তর গ, বীনাধান 8।
প্রশ্ন 33 বন্যা সহিষ্ণু এলাকার জন্য ধান কোনটি? উত্তর ঘ বৃধান 51। প্রশ্ন 34 নাভি জাতের আমন ধান কোনটি? উত্তর ঘ কিরণ। প্রশ্ন 35 উচ্চ তাপমাত্রা ও কার্বন ডাই অক্সাইড বৃদ্ধিতে ফসলে কি কমে যায়? উত্তর ক প্রোটিন কমে যায়। প্রশ্ন 36 জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি? উত্তর খ বাংলাদেশ। প্রশ্ন 37 ধানের জন্য অসহ্য তাপমাত্রা কত? উত্তর ঘ 35 ডিগ্রি সেলসিয়াস। মূলত ধান গাছ 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো জন্মে। যদি এর উপরে চলে যায় তাহলে ধানের ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রশ্ন 38 শুষ্ক মৌসুমে বাষ্পীভবনের ফলে মাটির নিচের কোনটি উপরে উঠে আসে? উত্তর খ লবণ। প্রশ্ন 39 তাপমাত্রা বৃদ্ধিজনিত প্রভাব কয় ধরনের? উত্তর ক 2 ধরনের। প্রশ্ন 40 তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে ফসলের পরিপক্কতা কত % হ্রাস পায়? উত্তর গ 5 থেকে 7% হ্রাস পায়। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে তাহলে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।